ছাড়াই না যেন এই টাইপের কিছু একটা বলে। তো প্রত্যেকটা টার্ন এত সুন্দর ছিল। চা খাবো, চা খাওয়ার জন্য দাঁড়ালাম। তো এখানে একটা জায়গা আছে, জাস্ট একটা নর্মাল টঙের দোকানে, জাস্ট এটা। আর এটার পিছনটা এত সুন্দর, ওর জন্য কি করি। আর এই সব জায়গায় এতটা মানে এইভাবে পড়ে আছে, কেউ অ্যাপ্রিসিয়েট করারও নাই। কয়েকটা ভিউ পয়েন্ট বাঁধে, তার মধ্যে একটা ভিউ পয়েন্ট হচ্ছে কুরুকপাতা ভিউ পয়েন্ট। কালকের এত কষ্ট জাস্ট পাহাড়ে একটা দুইটা টার্ন নেওয়ার সাথে সাথে আসলে ভুলে গেছে। হ্যালো এভরিওয়ান, আলীকদমে আজকে আমাদের প্রথম দিন। এটা আমাদের রিসোর্ট ছিল, রূপমুহুরি। আসলে এখানের স্থানীয় নাম তো উচ্চারণ করতে একটু প্রবলেম হয়ে যায়। রিসোর্টটা সুন্দর ছিল, সুন্দর সোবার। এই যে এখান থেকে শুরু, বেশ নিরিবিলি একটা পরিবেশ ছিল, ভালোই কিছু টাইম কাটলো। আজকে হচ্ছে আমরা ডিম পাহাড়ের উদ্দেশ্যে বের হব। এত এইখানটা ছিল, আমি একটু জাস্ট একটা ওয়াক অ্যারাউন্ড দিচ্ছি। রাতে আমরা এখানে বসে অনেক আড্ডা দিলাম, অনেক গল্প করলাম। প্রপার্টিটা বেশ সুন্দর আসলেই বলতে হয়। আর এদের খাবার দাবার, রান্না বাড়াটাও অনেক সুন্দর ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা বাইকে উঠতেছি। আমরা হচ্ছে এখন যাব পোয়ামুরির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কয়েকটা ভিউ পয়েন্ট বাঁধে, তার মধ্যে একটা ভিউ পয়েন্ট হচ্ছে কুরুকপাতা ভিউ পয়েন্ট। তো ওখানে যাব। আর আমাদের ব্যাগ এগুলো সব আমাদের রিসর্টেই রেখে বেরোচ্ছিলাম, যে ওখান থেকে এসে রিসর্টে ব্যাক করব, দেন ওইগুলো গুছায় নিয়ে আমরা হচ্ছে ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা করব, থানচি আর কি। তো সেই উদ্দেশ্যে বের হচ্ছিলাম। তো সবাই বাইরে চলে গেছে, আমরা এই বাইক নিয়ে বের হচ্ছি। এটা আমাদের এখন সকাল 10টা বাজে, বাট পরিবেশটা প্রচণ্ড গরম ছিল, মানে মানে অসহনীয় গরম যেটাকে বলে আর কি। 10টার সময় থেকেই বুঝতে পারতেছিলাম যে আজকে আমাদের খবর আছে আর কি। তো এই যে আমাদের টিম মেম্বাররা সবাই বের হয়ে পড়ছে। আমরা জাস্ট এইখানে জড়ো হচ্ছিলাম যে সবাই চলে আসলে আমরা আমাদের আজকের জার্নি স্টার্ট করব। এই যে পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল, মানে জাস্ট আমাদের রিসোর্ট থেকে বের হওয়ার পরেই এই রাস্তাটা, মানে সারা দিনের মানে কালকের এত কষ্ট জাস্ট পাহাড়ে একটা দুইটা টার্ন নেওয়ার সাথে সাথে আসলে ভুলে গেছি যে কষ্টগুলো কোথায় চলে গেল বা কি হলো না হলো সবই ভুলে গেছি। মানে প্রত্যেকটা টার্ন এত সুন্দর ছিল, মানে সুন্দর করে কর্নারিং করা যাচ্ছিল, আর চারপাশে সবুজ ছিল, মানে মনটাই ভরে যাচ্ছিল আর কি। তো এইভাবে সামনের দিকে আগাচ্ছিলাম। মানে এই রাস্তাটা হচ্ছে পোয়ামুরি রাস্তা, তো মানে পোয়ামুরি যাবার রাস্তা। তো আমরা সেই পোয়ামুরির উদ্দেশ্যে বের হয়েছি। এখান থেকে পোয়ামুরি ছিল প্রায় 30 কিলোমিটারের মতো। তো পুরাটা পোয়ামুরি যাব কিনা সেটাও আমরা এখন শিওর ছিলাম না, বাট জাস্ট বের হয়ে পড়লাম আর কি। কিছু কিছু ভিউ পয়েন্ট ছিল যেটা হচ্ছে রাস্তায় পড়বে, আর খুব সুন্দর করে ভিউ পয়েন্টগুলো বানানো হয়েছিল, বাট ওইভাবে এখানে ট্যুরিস্ট আসেনি বা প্রমোট করে পারেনি। তার মধ্যেই হচ্ছে মানে কিছু ঝামেলা শুরু হয় এই দিকে। তো এরপর থেকে হচ্ছে এরকম একটা অবস্থা হয় আর কি। এই যে আমরা এখানে যাত্রাপথে একটু ব্রেক নিচ্ছি, চা খাবো, চা খাওয়ার জন্য দাঁড়ালাম। তো এখানে একটা জায়গা আছে, জাস্ট টঙের দোকানটার পিছনেই, জায়গাটা সুন্দর। জাস্ট একটা নর্মাল টঙের দোকানে, জাস্ট এটা। আর এটার পিছনটা এত সুন্দর। আমরা একটু মানে ভিউর জন্য কি করি। আর এই সব জায়গায় এতটা মানে এইভাবে পড়ে আছে, কেউ অ্যাপ্রিসিয়েট করারও নাই। এই যে এই পাশেরটা হচ্ছে নদী, এই যে পাহাড়ি নদী। এটা যদি জুম করি একটু দেখতে পাবো। এই যে এটা পাহাড়ি নদী। ওই পাশ থেকে এসে ওইখানে চলে গেছে আর কি। এটা একটা পাহাড়ি নদী যে নিচ পর্যন্ত হচ্ছে এখানের স্থানীয় দা, এটাকে যেন এটা কি বলে
সারাই সারাই না যেন এই টাইপের কিছু একটা বলে। তো এটা থেকে হচ্ছে কলা গাছ, বাঁশ বা যাবতীয় যে কাজ আছে সেগুলো করে। আমাদের ব্রেকটা শেষ করে আমরা আবার বেরোয় পড়লাম। তো যাচ্ছিলাম সামনের দিকে, আবার সেই সেম রাস্তা, সেই সেম সুন্দর টার্নগুলা, আর দূরে হচ্ছে বড় বড় পাহাড় চারদিকেই, মানে খুবই একটা সৌন্দর্য ছিল। মানে আর এইখানে বলতে গেলে ট্যুরিস্ট একেবারে জিরো, মানে আমরা ছাড়া আর কেউই নাই। মানে এই জায়গাটায় খুবই 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 কম মানুষ আসে। মানে পোয়া মৌরি আমি নিজেও জানতাম না যে এই টাইপের নামের একটা কিছু এক্সিস্ট করে। আমাদের মুমিন ভাই হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স রাইডার, তো সে এখানে মোটামুটি সবই চিনে। তো তার তার সাজেস্ট করা প্লেস আর কি। সামনে সুন্দর সুন্দর কয়েকটা প্লেস ছিল যেখানে আমরা ব্রেক নিয়েছি, আর হচ্ছে কয়েকটা ভিউ পয়েন্ট ছিল। তার মধ্যে কুরুকপাতা ভিউ পয়েন্ট একটা, যেটাকে আমি খুব সুন্দর করে ভিডিও করেছি, সেটা আশা করি সামনের ব্লগে দিব, কারণ এটা অনেক বড় হয়ে যাবে, তো সেজন্য আর দিলাম না। আর নেক্সট ব্লগে হচ্ছে কুরুকপাতা, তারপরে হচ্ছে একটা ছড়ি, মানে পাহাড়ি ঝর্ণা, ছোটো ঝর্ণাগুলোকে ছড়ি বলে, তো সেইগুলা থাকবে। তো আশা করি সামনের ব্লগে থাকবেন। তো এটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।